19 সালেতে কাঁথিতে মাননীয় অমিত শাহর জনসভা ছিল। সেই সভাতে আমরা গেছিলাম। সভা থেকে ফেরার সময় বহু জায়গায় টিএমসি লোকেরা বাস ভাঙে, অত্যাচার করে এবং আমাদের শয়ে শয়ে লোকের কেস দেয়। এখানে আমার সঙ্গে 29 জনের নামে কেস আছে। তার মধ্যে বেশিরভাগ লোককে যারা ফিরছিল মিছিল থেকে পুলিশ বাস থেকে নামিয়ে কেস দিয়েছে। মেদিনীপুরের লোক আছে, হাওড়ার লোক আছে, কলকাতার লোক আছে, আমিও আছি, যেহেতু আমি ছিলাম প্রেসিডেন্ট, আমার নামে কেস। সেই কেস এখন এখানে চলছে। সল্টলেক কোর্টে বিজেপি নেতা দিলীপ ঘোষ 2019 সালে কাথির ঘটনায় মামলায় সল্টলেক কোর্টে হাজিরা দিলেন দিলীপ ঘোষ। তিনি জানান, অমিত শাহের জনসভা থেকে ফেরার পথে তৃণমূল কর্মীরা তাদের বাসে হামলা চালায়, মারধর করে এবং মামলা দায়ের করে। শুনানিতে অনেক অনুপস্থিত থাকায় কোর্ট পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। পুলিশের পিছু হটা এবং ডাক্তারদের দাবি প্রসঙ্গে বলেন, 22 ঘন্টার তীব্র চাপের পরও ডাক্তারদের আন্দোলন থামছে না। তাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ ছাড়া কোনো সমাধান হবে না। তারা অভিযোগ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা ধরে রাখতে অপরাধীদের পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু তাদের এই কৌশল ব্যর্থ হবে। ঘন্টা পর হার মানল পুলিশ। সিপিকে পদত্যাগ দাবি। সিপি বলছেন যে 12 তারিখ এবং 14 তারিখে তাদের কাজের গাফিলতি ছিল, কিন্তু তা বলে জুনিয়র ডাক্তারের কথা শুনে তিনি পদত্যাগ করবেন না। তাকে যদি উচ্চতল কর্তৃপক্ষ বলে পদত্যাগ করতে, তখন তিনি মাথা ব্যথা যাবে। দেখুন, আমরা প্রথম থেকে মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছি, কারণ গন্ডগোলটা ওখানেই আছে। আজ ডাক্তাররা সাহস করে সিপি পর্যন্ত গেছেন, কিন্তু সিপি তো শুনবেন না। কারণ কি, আসল জায়গায় কোপটা দিতে হয়। কেন মমতা ব্যানার্জি চাইছেন ভয় দেখিয়ে, ডিলে করে, সবাইকে ধৈর্যচ্যুতি ঘটিয়ে লোকে যেন আন্দোলন বন্ধ করে বাড়ি চলে যায়। সেটা হবে না। ডাক্তাররা সেদিন যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, যে হিম্মতের পরিচয় দিয়েছেন, তাদের তো স্যালুট করতে হয়। এখন বাকি জায়গাও সমাজের বিভিন্ন স্তরের আন্দোলন এরকম অনড়ভাবে তারা করছেন, আর সেটাই সবাই করা উচিত। পুজো টুজো সব আসবে, কিন্তু এই ধরনের জঘন্য ঘটনা যদি ঘটতেই থাকে, আমরা দেখতে থাকি, তাহলে প্রত্যেকের উপরে আসবে। সেজন্য পুরো সমাজ আজকে তৈরি আছে। মমতা ব্যানার্জি না পদত্যাগ করলে এর সমাধান হবে না। একদিকে উনি এভিডেন্স নষ্ট করে দিচ্ছেন, ডেড বডি জ্বালিয়ে দিচ্ছেন, এদিকে বলছেন ফাঁসি চাই। নাটক করছেন উনি, এখনো বিল নিয়ে এসেও নাটক করছেন। কিন্তু জনতার হাতে সমস্ত কিছু আছে, তারা যেন এই লড়াইটা লড়েন। বাকি আমরা সবাই পেছনে আছি। শর্ট মারলে কি হবে? এত জঘন্য অপরাধ উনি করেছেন একজন ডাক্তার হিসাবে, একজন প্রিন্সিপাল সুপার হিসাবে, এটা কল্পনা করা যায় না। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তাই কেউ না কেউ কিছু করছে। এটা কোনো সাজা হতে পারে না, সাজা তো কোর্ট দেবে। শিক্ষা দুর্নীতি মামলায় ওর বাড়িতে রেড হয়েছিল এবং এরকম অনেক কেস আছে, বেরোবে। এবং আমরা বলছি খালি ডাকাডাকি নয়, সাজারও ব্যবস্থা হওয়া উচিত, যাতে আগামী দিনে কেউ না করে। প্রত্যেক দিনই চলছে, গ্রামে গঞ্জে শহরে চলছে। আর যেটা সরকার অনুমতি দিচ্ছে না, লোকে আদালত থেকে অনুমতি নিয়ে এসে লড়াই করছেন। এই যে সাধারণ মানুষের মধ্যে যে জিদ এসে গেছে না সমাধান করার, এটার দ্বারাই সমাধান হবে। গতকালকে পশ্চিমবঙ্গে ধর্ষণ বিরোধী বিল পাশের পরেই কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তিনি একটি রাজ্যকে খোঁজ দেখেছেন। তিনি বলছেন 2018 সালের পর রাজ্যকে একাধিক চিঠি দিয়েছিল, পক্সো আইন থেকে আরম্ভ করে 123টি এসপির জন্য হস্তক্ষেপ দেওয়া হয়েছিল, ফাস্ট ট্র্যাক কোর্টও করা হয়েছিল, কিন্তু সেই সময় রাজ্য সরকার পারমিশন দেয়নি। প্রায় 50,000 এরকম কেস, ক্রিমিনাল কেস, খুন, ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি ঘটেছে পশ্চিমবাংলায়। তারপর মমতা ব্যানার্জি বিল আনছে। এ বিল ফিল কিছু, এটা তো ঢপের চপ। এতে তো আর রাষ্ট্রপতি সই না হলে তো আইন হয় না। মানুষকে বোকা বানাচ্ছেন এখনো। অপরাধ চলতে থাক, উনি ড্রামা করবেন। কেন্দ্র সরকার আগের থেকেই পস্কো কোর্ট সহ 123টা কোর্টের জন্য এই সরকারকে বলেছিল, ফাস্ট ট্র্যাক কোর্টের জন্য। এরা করেনি। শেষে বললো 17টা, তার মাত্র 6টা হয়েছে, বাকি হয়নি। মমতা ব্যানার্জি এ ধরনের সমাধান চান না। উনি যে কোনো ভাবে ক্ষমতায় থাকতে চান, আর ক্ষমতায় থাকতে চাইলে এই ধরনের ক্রিমিনালদেরকে, এই ধরনের বদমাইশ লোকদের সঙ্গে চাই।